আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওতে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াল্ডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবিনেমিয়া। অর্থাৎ ওয়াল্ডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবিনেমিয়াটা হচ্ছে আমাদের যে প্লাজমা সেল থাকে, ঠিক আছে, বোন মেরু থেকে যেটা আসে আমাদের, বোন মেরু থেকে বি সেল আসে, সেখান থেকে প্লাজমা সেল হয়। আর প্লাজমা সেলের যদি মনোক্লোনাল পলিফারেশন হয় এবং সেই পলিফারেশনটা যদি ইমিউনোগ্লোবুলিন আইজিএম প্রোডাকশন করে শুধুমাত্র, তখন সেটাকে আমরা বলে থাকি ওয়াল্ডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবিনেমিয়া। সো ওই ওয়াল্ডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবিনেমিয়াতে দেখা যায় আইজিএম এর পরিমাণ অনেক বেশি পরিমাণে বাড়ে, মোর দেন 20 গ্রাম পার লিটারের পরিমাণ চেয়ে বেশি হয়ে যায়। হ্যাঁ, আর এই যে আইজিএমটা আছে এটা তো একটা প্যান্টামেরিক প্রোটিন, অর্থাৎ এটা কিন্তু অনেক বড় একটা প্রোটিন, মাল্টিমেরিক একটা প্রোটিন, যার জন্য এটা যেহেতু বেড়ে যায়, যার জন্য হচ্ছে আমাদের ব্লাডের ভিসকোসিটির পরিমাণ হচ্ছে অনেক অনেক বেশি বেড়ে যায়। এই জন্য কোনো একটা পেশেন্ট যদি হাইপার ভিসকোসিটির ফিচার নিয়ে আসে, লাইক পেশেন্ট বলতে পারে তার ইন্টারমিডিয়েট হেডেক হচ্ছে, তার ব্লারিং অফ বিশিং হচ্ছে, টিংলিং নামনেস হচ্ছে, অথবা থ্রম্বো এম্বোলিজমের কোনো ফিচার টিচার নিয়ে আসে, তার সাথে যদি আপনি পেয়ে যান পেশেন্টের আইজিএম এর পরিমাণ প্লাজমাতে বা ব্লাডে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, তখনই আপনি বলে দিতে পারেন এই পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে ওয়াল্ডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবিনেমিয়া। সো যেহেতু এখানে স্পেশালি লিম্ফোপ্লাজমাসাইট সিস্টিক সেলের পলিফারেশন হয় এবং এই প্লাজমা সেলগুলো, এই যে আইজিএমগুলো আছে, এগুলো হচ্ছে দেখা যায় বোন মেরুতে গিয়ে সহ ইনফিল্ট্রেশন হয়। যখন বোন মেরুতে গিয়ে ইনফিল্ট্রেশন হবে তখন বোন মেরু থেকে আদার যে সেলগুলো আছে এদের প্রোডাকশন কিন্তু কমে যাবে। আর এদের প্রোডাকশন কমে গেলে কী হবে, আলটিমেটলি আমাদের বোন মেরুটা সাপ্রেসড হয়ে যাবে, আমাদের বোন মেরু থেকে সেল প্রোডাকশন হবে না, ফলে ব্লাডে আমরা প্যানসাইটোপেনিয়ার একটা ফিচার পাবো, অ্যানিমিয়া পাবো, লিউকোপেনিয়া পাবো, আমরা প্লাটলেট কাউন্টে কী পাবো, কম পাবো। আর এই ওয়াল্ডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবিনেমিয়ার পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য আমরা যে সকল ড্রাগগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে স্পেশালি অ্যালকাইলেটিং যে এজেন্টগুলো আছে, স্পেশালি আমরা হচ্ছে ক্লোরামবিউসিল, আমরা ব্যান্ডামাস্টিন, এই সকল ড্রাগগুলো দিয়ে কেমোথেরাপিউটিক এজেন্টে আমরা কী করে থাকি, ট্রিটমেন্টটা করে থাকি। সোজা কথা হচ্ছে কোনো একটা পেশেন্টের যদি আপনি দেখেন হাইপার ভিসকোসিটির ফিচার আছে, তার সাথে যদি আইজিএম এর পরিমাণ বেশি থাকে, তখন আপনি বলে দিতে পারেন এই পেশেন্টের ডায়াগনোস হচ্ছে ওয়াল্ডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবিনেমিয়া। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।